আসসালামু আলাইকুম। আজ আমি আমার কদম ফুলের বনসাইটা নিয়ে একটু কথা বলবো। আসলে এটা বনসাই বললে ভুল হবে, এখনও বনসাই হয় নাই। বনসাই করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। গাছটি আমি 2-3 বছর ধরে ফুল পাচ্ছি, কিন্তু কদম গাছ নিয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ কাজ করার, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমার এই গাছের ফুলগুলা দেখে অনেকেই কদম ফুলের বনসাই করার ইচ্ছা পোষণ করেছেন। মূলত তাদের উদ্দেশ্যেই আমার আজকের কিছু কথা বলা। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড় হয়ে গেছে। আসলে এটার কোনো কাজ করা হয় না অনেক দিন। কাজ করার আপাতত বর্ষার আগে ইচ্ছাও নাই। আমি চাচ্ছি যে এই গাছটি এই বছর পরিপূর্ণভাবে ফুল আসবে এবং গাছের সিজন চেঞ্জ করব। রিপোর্টিং সিজন, যেটা রিপোর্টিং, গ্রোয়িং, কাটিং সব কিছুর সিজন চেঞ্জ করব। এবং এটা বড় পটে আছে, গ্রোয়িং পট যেটাকে বলি আমরা। এখন আগামী বর্ষাতে আমি গাছটিকে ফাইনালি একটা ট্রেনিং পটে দিব। তারপরে 2 বছর পর আমি গাছটাকে বনসাই পটে দেওয়ার চেষ্টা করব আর কি। তো আসলে যে জন্য ভিডিওটা বানানো, এই গাছ নিয়ে কেউ কাজ করে না, আমি এখন পর্যন্ত পাইনি। এই গাছের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, কেন কাজ করে না তার একটি বড় এক্সাম্পল দেখুন। যে এই যে ব্রাঞ্চটি দেখতে পাচ্ছেন, এই যে ব্রাঞ্চটি দেখুন, এই ব্রাঞ্চটি ডাইব্যাক করেছে। এই ব্রাঞ্চটি ডাইব্যাক করেছে, কালো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে। অসংখ্য ব্রাঞ্চ এভাবে ডাইব্যাক করে। পাশাপাশি এখানে যদি আরও একটি ব্রাঞ্চ আমি দেখাই, দেখুন এই ব্রাঞ্চটিও ডাইব্যাক করেছে। এই যে এই ব্রাঞ্চটিও ডাইব্যাক করেছে। এই গাছের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই ডাইব্যাক করাটা। এটাকে কোনোভাবেই রোধ করতে পারছি না। তো এইটার জন্যই আমি মূলত সিজন চেঞ্জ করাবো। যেই সিজনগুলোতে যদি আমি বর্ষার পরপর গাছটাকে নতুন করে রিপোর্টিং করি, তাহলে হয়তো ডাইব্যাকের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। আসলে এই 1-2টা ব্রাঞ্চই ডাইব্যাক করে নাই, অসংখ্য ব্রাঞ্চ ডাইব্যাক করেছিল, যেগুলো আমি রিমুভ করে দিয়েছি। এটার কারণেই আপনার অসংখ্য ব্রাঞ্চও বিকল্প ব্রাঞ্চ হিসাবে রাখার দরকার হয়। তো মূলত এটা বনসাই হবে কিনা আমি জানি না, তবে চেষ্টা করলে অসম্ভব কিছুই না। হয়তোবা একটু বড় হবে। আমাদের দেশে কেউই বড় বনসাই করে না, সাধারণত করার চেষ্টাও করে না। তো তাদের দৃষ্টিকোণ থেকে বনসাই মানেই একদম ক্ষুদ্র হতে হবে। আসলে পৃথিবীতে এই আধুনিক যুগে এসে এই থিওরি সঠিক না। আবার অনেক সময় অনেকেই বলে গ্রামার মেনটেন করতে হবে। আপনি ইচ্ছে করলেও এই গাছগুলোকে যেটা বেকে প্যাড বলি, প্যাড দেওয়া সম্ভব না। তবে ভিতরের ডালগুলার অনেক কাজ করা সম্ভব। যেটা এই যে ডালগুলা দেখছেন, এইগুলা আসলে সবই প্রাইমারি থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ আসছে। এটা হচ্ছে কি প্রাইমারি ব্রাঞ্চ, এখান থেকে সেকেন্ডারি ব্রাঞ্চ আসছে। সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে কিছু আর্টিসিয়া ব্রাঞ্চও আসছে। এই যে এইগুলো আর্টিসিয়া ব্রাঞ্চ বলে, অর্থাৎ 3য় স্টেপের ব্রাঞ্চ। এরপরে 4র্থ স্টেপের ব্রাঞ্চ, তারপরে 5ম স্টেপের ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চগুলা আসলে এই গাছগুলাতে আপনার 6ষ্ঠ স্টেপের ব্রাঞ্চ রাখা যাবে না, তাহলে গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে না। সমস্ত গাছই ডাইব্যাক করে মারা যাওয়ার একটা চান্স থাকবে। এই জন্য এই গাছটাতে আপনার আর্টিসিয়া এবং সর্বোচ্চ 4th স্টেজের ব্রাঞ্চগুলো নিয়েই আমি কাজ করব। এখন মূলত এই যে ডালগুলো আসছে, যেগুলাকে এইটা আর্টিসিয়া ব্রাঞ্চ, অর্থাৎ প্রাইমারি ব্রাঞ্চ। এটা প্রাইমারি ব্রাঞ্চ।
দেখতেই পাচ্ছেন এটা প্রাইমারি ব্রাঞ্চ, এরপরে সেকেন্ডারি ব্রাঞ্চ। এর থেকে যেই ব্রাঞ্চটা আসছে, এই যে এই ব্রাঞ্চগুলো ছোট ছোট ব্রাঞ্চ, এইগুলাকে বলে আর্টিসিয়া ব্রাঞ্চ বা তৃতীয় স্টেপের ব্রাঞ্চ। এই তৃতীয় স্টেপের ব্রাঞ্চের থেকে আর একটি ব্রাঞ্চ মাত্র আমি কনভার্ট করব। এই ব্রাঞ্চগুলা আগামী সিজনে যখন ফুল আসবে, ফুল আসতে আসতে এই ব্রাঞ্চগুলা ম্যাচুরিটি চলে আসবে। তো ফুল আসার পরে ম্যাচুরিটি যখন চলে আসবে, তখনই আমি নতুন করে এই গাছটাকে রিপোর্টিং করব। আপাতত আমি যারা বনসাই করতে চান তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা কদম নিয়ে আসলে মনে হয় চেষ্টা না করাই ভালো। মন খারাপ হবে, কারণ একটি গাছ লাইফ টাইমের জন্য। বনসাই আমরা মূলত করি একটা দুইটা দিনের চিন্তা করে না। অর্থাৎ আজকে যে গাছটি আমি যেই রূপ ধারণ দেখছি, এই গাছটি আমাকে চিন্তা করতে হবে 50 বছর পরে এই গাছটি কেমন হতে পারে। এই চিন্তা নিয়েই যখন আমরা বনসাই তৈরি শুরু করি, তো সেই হিসেব করে আপনাকে এই গাছ নিয়ে কাজ না করাই ভালো, যেহেতু প্রচুর ডাইব্যাক করে। একটু এদিক ওদিক হলে পরে এই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো আমার গাছের ফুল দেখার পরে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমি এই গাছটিকে মানে তৈরি করেছি। আসলে খুব ডিফিকাল্ট। তো আমি এখন আমার যে ডাইব্যাক করা যে ব্রাঞ্চগুলো আছে, ওই ব্রাঞ্চগুলো রিমুভ করব। এটা আমার ব্রাঞ্চ কাটার। আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেখতে পাচ্ছেন এই গাছটির ডালটিও রাখবো না। রিমুভ হয়ে গিয়েছে, এখন আমি এটা দিয়ে ফিনিশিং করে দিব। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ব্রাঞ্চটিও ডাইব্যাক করেছে। এই ব্রাঞ্চটাও আমি রিমুভ করে দিব। এই দেখুন ডালটির ভিতর থেকে শুকিয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটি ভিতর থেকে শুকিয়ে গিয়েছে। ডালটি সম্পূর্ণ রিমুভ করে দিলাম। এই ডালগুলো যদি আমি রেখে দিতাম, তাহলে পরে আস্তে আস্তে আমার যে ভালো যে ব্রাঞ্চগুলো আছে, সেই ভালো ব্রাঞ্চগুলোও ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং একসময় এই গাছটার সমস্যা হয়ে যেত। মোটামুটি আমি ব্রাঞ্চ দুটিকে রিমুভ করে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন
এই কাটা জায়গাটায় আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিব। এটা হচ্ছে অ্যালোভেরা জেল, দেখা যায় না, এটা হচ্ছে অ্যালোভেরা জেল। এই এখন আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেব। অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিলে পরে এখানে যে ক্ষতটা আছে সেখানে আর ফাঙ্গাস লাগবে না। দুটো জায়গায় আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিলাম। আশা করি এখন হয়তোবা এবছর আর কোনো ডাইব্যাক করবে না। যদি আর কোনো ডাইব্যাক না করে তবে আলহামদুলিল্লাহ। আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই গাছের, সেটা হচ্ছে যে ডাইব্যাক থেকে রক্ষা করা। প্রচুর পরিমাণে ডাইব্যাক করে এই গাছগুলা, বিশেষ করে কদম গাছ। এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না করে। ধন্যবাদ সবাইকে।